একসময় ছোট গ্রামের পাড়ে বয়ে যেত বড় নদী। গ্রামের মানুষ ওই নদী পার হয়েই শহরে যেতে পারত, কিন্তু নদীটি বিপজ্জনক ছিল কারণ এতে অনেক কুমির বাস করত। গ্রামবাসীরা একজন অভিজ্ঞ বোটম্যানের উপর নির্ভর করেছিল, যিনি সম্প্রতি একটি বড় কাঠের ভেলায় বাসটি বোঝাই করে নিরাপদে নদী পেরিয়ে লোকেদের নিয়ে যাওয়ার একটি উপায় তৈরি করেছিলেন। একদিন খুব ভোরে গ্রামের কিছু লোক তাদের শহরে নিয়ে যাওয়ার জন্য নদী পার হতে যাওয়া বাসে উঠেছিল। বাসে বসেছিলেন এক বৃদ্ধ, এক যুবক দম্পতি। নাবিক সবাইকে আশ্বস্ত করলেন যে বাসটি সম্পূর্ণ নিরাপদ এবং শেকল ঠিকমতো বাঁধা ছিল। যাত্রার শুরুতে নদী শান্ত ছিল এবং লোকেরা নিজেদের মধ্যে গল্প করছিল, কিন্তু লোহা নদীর মাঝখানে পৌঁছতেই হঠাৎ বাসটি প্রবলভাবে কাঁপতে শুরু করে। যাত্রীরা তাকিয়ে দেখল একটি বিশাল কুমির ফেরিতে আক্রমণ করছে। তার মুখ খোলা ছিল এবং তার তীক্ষ্ণ দাঁতগুলো ভীতিকরভাবে জ্বলজ্বল করছিল। কুমিরটিকে দেখে নাবিক একেবারে শান্ত ছিল। তিনি আগে কুমিরের মুখোমুখি হয়েছিলেন এবং জানতেন কি করতে হবে। তিনি সবাইকে শান্ত থাকতে এবং কোনো নড়াচড়া না করতে বলেন, কারণ হঠাৎ কোনো নড়াচড়া কুমিরটিকে আরও ক্ষিপ্ত করে তুলতে পারে। যাই হোক, এক যুবক যাত্রী ঘাবড়ে গিয়ে বাসের পিছনের দিকে যেন এতে কুমিরটিকে ভয় দেখাবে তার ক্রিয়া শিকলটি ভারসাম্যহীন করতে শুরু করে এবং কুমিরটি তার চোয়াল চেইনের প্রান্তে আটকে যায়। এটা দেখে বাসে বসা বৃদ্ধ যুবককে উপদেশ দিয়ে বললেন, বাচ্চা, শান্ত হও। তোমার নার্ভাসনেস আমাদের সকলের জীবনকে বিপদে ফেলতে পারে। বিপদের সময় আমাদের ধৈর্য ধরতে হবে এবং যারা অভিজ্ঞ তাদের বিশ্বাস করতে হবে। এই নাবিক এই নদীটি আমাদের চেয়ে ভালো জানে, তাকে বিশ্বাস করুন। বৃদ্ধের কথা শুনে যুবক কিছুক্ষণ চুপ হয়ে গেল। তখন নাবিক তার লম্বা বাঁশের লাঠিটা তুলে কুমিরটিকে ভেলা থেকে দূরে ঠেলে দিতে থাকে। ধীরে ধীরে সে লোহাটিকে তীরের দিকে নিয়ে গেল। অনেক সংগ্রামের পর অবশেষে কুমিরটি হাল ছেড়ে দিয়ে পানিতে ফিরে গেল। কিছুক্ষণ পর ভেলাটি নিরাপদে তীরে পৌঁছায় এবং যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস নিয়ে নামতে থাকে। সবাই নাবিককে ধন্যবাদ জানালো, তার সাহস ও প্রজ্ঞার প্রশংসা করল। বৃদ্ধ লোকটি যুবকের কাছে এসে বললেন, দেখ ছেলে, এমন কুমির জীবনে সবসময় আসে, কখনো ভয়ের আকারে, কখনো রাগের আকারে, কখনো অন্য কোনো সমস্যায়। কিন্তু আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে এবং যারা জ্ঞানী ও অভিজ্ঞ তাদের উপর আস্থা রাখতে হবে। আতঙ্ক কেবল সমস্যা বাড়ায়।